الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রামগঞ্জ বাস টার্মিনাল জামে মসজিদের পবিত্র মাহে রমাদানের তৃতীয় জুমাবার দিনে আগত সম্মানিত মুসল্লিবৃন্দ, বাস টার্মিনালের সম্মানিত প্রিয় ভাইয়েরা, বাজার ব্যবসায়ী প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরাল শ্রবণরতা সকল গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমার সামনে বসা আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, উপস্থিত মুসল্লিনে কেরাম, আলোচনার প্রারম্ভিকায় আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান মুনিব আমাকে আপনাকে পবিত্র মাহ রমাদানের আজকের এই জুম্মাবার দিনে আল্লাহর ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হয়ে আলোচনা শুনবার ইবাদতে শামিল হওয়ার তৌফিক যে মহান মুনিব দান করেছেন, আসুন সেই রবের শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দোয়া করছি আল্লাহ পাক আমাদের মাহে রমাদানের সিয়াম, আমাদের রোজা, তেলাওয়াতুল কোরআন, আমাদের সলাতুত তারাবি, যাবতীয় ইবাদত বন্দিগি আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। সেই সাথে দোয়া করছি যে আমার সেই মুসলমান ভাই ফিলিস্তিনে যেই মুসলমান ভাইয়েরা আজকে ইহুদি সন্ত্রাসীদের মুহুর্মুহ আক্রমণে, তাদের বোমার আঘাতে ছোট্ট শিশু বাচ্চা সহ নারী পুরুষ
ছোট বাচ্চা, শিশু বাচ্চা সহ যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করুন। তার সাথে দোয়া করছি আল্লাহ পাক সেই গাজার মুসলমান, সিরিয়া, সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন বলে আমিন। ভারাক্রান্ত মন নিয়ে কথাগুলো বলছি। আজ যদি ফিলিস্তিন আমার পাশের প্রতিবেশী রাষ্ট্রও যদি হতো, তাহলে আমরা এই প্রতিবাদে সেখানে আমরাও সামিল হতাম, প্রয়োজনে আমরাও নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতাম। কিন্তু আমরা দোয়া করছি আজকে সেই ফিলিস্তিনের শুধু নয়, কাশ্মীরের মুসলমান, চীনের উইঘুরের মুসলমান সহ গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মজলুম মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করুক বলে আমিন। যখন তারা সেহরি খাওয়ার জন্য উঠছেন, সারা রাত্রে ইবাদত করে শুয়ে আছেন, উঠবেন, সেহরি খাচ্ছেন, সেই সময়ে এই নেককারজনক এই ভয়াবহ হামলা, যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে যে হামলা চালানো হলো, যেভাবে আক্রমণ করা হলো, আমরা নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই অভিশপ্ত ইয়াহুদি সন্ত্রাসীদেরকে আল্লাহ পাক যেন জমিনের মধ্যে তাদেরকে যেন নাস্তানাবুদ করে দেন বলে আমিন। আল্লাহ যেন মুসলমানদেরকে বিজয়ী দান করেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যাকাত সম্পর্কে কথা শুনব, ফিতরা সম্পর্কে কিছু কথা শুনব। সামনে শেষ দশকের বেজর রাত্রি লাইলাতুল কদর সম্পর্কে আমরা আলোচনা শুনব বলে ইনশাআল্লাহ। যাকাতের পরিচয় এবং তাৎপর্যটা আমরা একটু শুনে নিই। যাকাত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পবিত্রকরণ, পরিশুদ্ধিকরণ, বৃদ্ধি পাওয়া। তার মানে ইসলামের দৃষ্টিতে যাকাত শব্দটি সম্পদশালীদের সম্পদকে পরিশুদ্ধ করে, তার সম্পদ পরিশুদ্ধ এবং তার অর্থ সম্পদকে বৃদ্ধি করে যেই মাধ্যম অবলম্বন করলে সেটার নাম হচ্ছে যাকাত। সেটার নাম কি? যাকাত। কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরা তাওবার 103 নম্বর আয়াতে বললেন, রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ পাক বললেন, হে নবী, আপনি তাদের অর্থ সম্পদ, তাদের যে মাল সামানা আছে, অর্থ বিত্ত সম্পদ আছে, ওই অর্থ সম্পদ হতে আপনি যাকাত উসুল করুন, সাদাকা উসুল করুন, যাকাত আপনি উসুল করুন। এই যাকাতের মাধ্যমে কি হবে? আল্লাহ পাক বললেন, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এই যাকাত উসুল করার মধ্য দিয়ে বান্দা তার অর্থ থেকে, তার সম্পদ থেকে যাকাতটা দিয়ে দেয়। যদি আল্লাহ পাক বললেন, তাহলে এই যাকাত আদায়ের মধ্য দিয়ে তার অর্থ সম্পদকে পবিত্র, পরিশুদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যাকাত দেওয়ার মধ্যে সম্পদ কমে না, যাকাত দিলে সম্পদ কমে যায় না। আমার প্রিয় ভাইয়েরা, যাকাত দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাক যাকাত দাতার সম্পদকে আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে যাকাত দিলে সম্পদ কমে যাবে। আমার যাকাত আসতেছে, কারো কারো যাকাত 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকাও যাকাত আসে, আসে না? আসে। কোটি কোটি টাকা সম্পদ, কোটি কোটি টাকা ব্যবসা বাণিজ্য, তাদের দেখা যায় লক্ষ লক্ষ টাকা যাকাত আসে। এই ব্যবসায়ী যদি চিন্তা করে, আমার এই বছর যদি যাকাত না দিই 5 লক্ষ টাকা বেঁচে গেল, 5 লক্ষ টাকা দিয়ে আমার ব্যবসায় আরেকটা মেশিন, আরেকটা আমার ইন্ডাস্ট্রিতে কারখানায় আরেকটা মেশিন কেনা যাবে,
আরও কিছু উৎপাদন বাড়বে, আরও ইনকামও বাড়বে। এই চিন্তা করে যদি সে ব্যবসায়ী যদি জাকাত দেওয়া থেকে বিরত থাকে, তাহলে তার জাকাত না দেওয়ার কারণে তার ব্যবসা বাড়বে না, বরং ধস নামবে কোনো এক সময়। আর জাকাত দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাক তার ব্যবসাকে, তার এই অর্থকে, তার এই সামানাকে, তার এই সম্পদকে পবিত্র করে, পরিশুদ্ধ করে আল্লাহ তাআলা তার অর্থ, বিত্ত, সম্পদকে, তার ব্যবসাকে আরো বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। জাকাত একদিকে জাকাতদাতার সম্পদকে পবিত্র, পরিশুদ্ধ করে, এর প্রবৃদ্ধি সাধন করে, অপরদিকে দরিদ্র সমাজের যারা দরিদ্রের আর্থিক নিরাপত্তাকে নিশ্চিত করে। সুবহানাল্লাহ বলবেন না? জাকাতের এই পবিত্রতা, প্রবৃদ্ধি কেবল ধন সম্পদের পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং জাকাত দানকারীর মন মানসিকতা, তার চিন্তা চেতনা, ধ্যান ধারণা, এই চিন্তা চেতনা, ধ্যান ধারণা, তার মন মানসিকতা পর্যন্ত এর পরিব্যাপ্তি। বলি আলহামদুলিল্লাহ। ইসলামে জাকাতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক কোরআনুল কারীমে যত স্থানে, যত জায়গায় সলাতের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, প্রায় সকল জায়গায় আল্লাহ তাআলার সাথে সাথে জাকাতের কথা বলেছেন। যেখানে বলেছেন আকিমুস সালাহ, সেখানেই বলেছেন আতুজ যাকাত, মানে সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে যাকাত সম্পর্কে, যাকাতের তাৎপর্য, যাকাত কিভাবে দিতে হবে, যাকাত না দিলে কি ভয়াবহ শাস্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন। তার উম্মতদেরকে, আল্লাহর বান্দা বান্দীদেরকে সতর্ক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। عن أبي أيوب أن رسولا قال يا رسول الله, হযরত আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি হতে বর্ণিত, তিনি বলে একজন ব্যক্তি রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক আসছে, বলল, হে আল্লাহর রাসূল, আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলের দ্বারা আমি জান্নাতে যেতে পারি, যে আমলের দ্বারা আমি কোথায় যেতে পারি? জান্নাতে যেতে পারি। রাসূলুল্লাহ বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিক বিহি শাইয়্যা। হুজুর বললেন, ও আগন্তুক ব্যক্তি, ও আমার উম্মত, ও আল্লাহর বান্দা, শোনো, তা'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, তার সাথে কাউকে কোনো কিছুকে শরীক করবে না। সুবহানাল্লাহ।